এখন আমরা আলোচনা করছি নন স্মল সেল লাং ক্যান্সারের চিকিৎসা। আগে আমরা স্মল সেল বলেছি, অর্থাৎ যেটা স্মল সেল নয় সেটাই নন স্মল সেল। এবং নন স্মল সেলের মধ্যে অনেকগুলো ভাগ আছে, তার মধ্যে মেজরিটি 60-70% হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা, বাকিটা বেশিরভাগটাই হয় লার্জ সেল কার্সিনোমা, বাট স্কোয়ামাস সেল কার্সিনোমা সেটাও অনেকটা বিগ একটা চাঙ্ক। স্টেজ 1, স্টেজ 2 নন স্মল সেল লাং ক্যান্সারে প্রাথমিক চিকিৎসা সবসময়ই সার্জারি। স্টেজ 1, স্টেজ 2 মানে আমরা কি বলতে চাইছি, যেখানে অসুখটা লাংসের মধ্যে সীমাবদ্ধ আছে, একটা সাধারণ সাইজ যেটা লিমিট করা থাকে তার মধ্যে, এবং বড়জোর বুকের গ্ল্যান্ডগুলোর মধ্যে ধরা আছে, আর কোথাও অসুখটা ছড়িয়ে যায়নি। স্টেজ 1, স্টেজ 2 যেটা নয়, অর্থাৎ অপারেশন দিয়ে যেটা চিকিৎসা করা যাবে না অথচ লাংসের মধ্যেই সীমাবদ্ধ আছে, সেটা হয়ে গেল স্টেজ 3। অর্থাৎ তাতে প্রাথমিকভাবে সার্জারি করা যাবে না, কোনো একটা চিকিৎসা করে তাকে কমিয়ে আনতে হবে, বা অপারেশন না করা গেলে অন্য পদ্ধতি নিতে হবে। আর যা কিছু লাংস থেকে বাইরে ছড়িয়ে যাবে সেটা হচ্ছে স্টেজ 4, সেটা হচ্ছে অ্যাডভান্স নন স্মল সেল লাং ক্যান্সার। স্টেজ 1, স্টেজ 2তে আমি প্রথমেই বললাম সার্জারি আবশ্যক। সার্জারির পরে কিছু কিছু ক্ষেত্রে, স্পেশালি স্টেজ 2তে হয়তো কেমোথেরাপি দিতে হতে পারে। এদের কিউরেবিলিটি রেট ইজ অলমোস্ট টু দ্য টিউন অফ 80-90%। 5 বছর বেঁচে থাকার মেয়াদ বা কিউরেবিলিটি যদি আমি বলি, ইটস ভেরি হাই। স্টেজ 3 একটা অদ্ভুত লাং ক্যান্সার, যেখানে অপারেশন করা যাচ্ছে না অথচ এটা লাংসের বাইরে অন্য কোথাও ছড়িয়ে যায়নি। এই স্টেজ 3 লাং ক্যান্সারকে আমরা নর্মালি চিকিৎসা করি হয় আগে কেমোথেরাপি দিয়ে, বা কেমোথেরাপি তার সাথে ইমিউনোথেরাপি এবং রেডিয়েশন, এই তিনটে একত্র করে নিয়ে। এটাকে অনেকভাবে বলা হয়, কেউ বলে নিও অ্যাডজুভেন্ট কিমো রেডিয়েশন, কেউ বলে নিও অ্যাডজুভেন্ট কিমোথেরাপি ইমিউনোথেরাপি, কেউ আবার শুধু কেমোথেরাপি ইমিউনোথেরাপি। এক একজন ডাক্তার, এক একজন ইনস্টিটিউশন এক একজন পদ্ধতিতে চিকিৎসা করে, বাট বেসিক ট্রিটমেন্টটা হচ্ছে সার্জারি প্রাথমিকভাবে না করে তাকে কেমোথেরাপি রেডিওথেরাপি দিয়ে চিকিৎসা করে আটকানো। যদি কেমোথেরাপি দিয়ে কমে যায় পরে সার্জারি করা যায়, সেটাও একটা পন্থা। যদি তাতেও সার্জারি মনে করে যে সার্জারি করা যাবে না, তখন কেমোথেরাপি রেডিওথেরাপি এবং ইমিউনোথেরাপি একসঙ্গে কম্বাইন করে পরে দরকার হলে ইমিউনোথেরাপি মেনটেনেন্স, এগুলোকে বলা হয় স্ট্যান্ডার্ড অফ কেয়ার ফর স্টেজ 3 নন স্মল সেল লাং ক্যান্সার। এখানে মোটামুটি লং টার্ম কিউরেবিলিটি ইজ অ্যারাউন্ড 50-60%, কারণ এদের অনেক ক্ষেত্রেই ডিজিজ রিল্যাপস খুব স্বাভাবিক। এরপরে আসছে স্টেজ 4, যেটা ম্যাক্সিমাম, মানে আমাদের নন স্মল সেল লাং ক্যান্সারের অন্তত 60% ডায়াগনোসড হয় স্টেজ 4 ডিজিজে। যার জন্য এই প্রথমেই একটা কথা বলেছিলাম, যত ক্যান্সার লাংয়ের ডায়াগনোসড হয় তার বেশিরভাগই মারা যায়। তার কারণ হচ্ছে এই ডায়াগনোসিসটাই হয় বেশিরভাগ ক্ষেত্রে স্টেজ 4-এ। স্টেজ 4 লাং ক্যান্সারে ওই আমরা আগের কয়েকটা এপিসোডে কথা বলেছি মিউটেশন অ্যানালিসিসের, ওই মিউটেশনের ওপর ডিপেন্ড করবে কিভাবে চিকিৎসা করব। এক একটা মিউটেশনের এক এক রকম চিকিৎসা। যদি ইজিএফআর মিউটেটেড নন স্মল সেল লাং ক্যান্সার হয়, সেখানে আমরা ইজিএফআর টিকেআই বলে এক ধরনের ওরাল ওষুধ দিয়ে থাকি, এবং তাতে দেখা গেছে আর কিছু দরকার লাগে না। এই ওরাল ট্রিটমেন্টে পেশেন্টরা মোটামুটি 5 বছর গড় বেঁচে থাকার মেয়াদ প্রায় 60-70%। অ্যালক পজিটিভ মিউটেশন বা রস পজিটিভ মিউটেশনের ক্ষেত্রে ওই একই ওরকম ওরাল ড্রাগ দিয়ে আমরা চিকিৎসা করি, এবং সেখানে অ্যালকে সিকোয়েন্সিয়াল অ্যালক ইনহিবিটর দিয়ে দেখা যায় যে 5 বছরের গড় বেঁচে থাকার মেয়াদ অলমোস্ট টু দ্য টিউন অফ 80-90%। এইগুলো খুব অস্বাভাবিক একটা সায়েন্টিফিক ডেভেলপমেন্ট নন স্মল সেল লাং ক্যান্সারের ক্ষেত্রে। এছাড়া আরও অনেক ছোট ছোট মিউটেশন আছে, BRAF মিউটেশন, রেট মিউটেশন, মেট স্কিপিং মিউটেশন, যার জন্য স্পেসিফিক ড্রাগ আছে, কিছু কিছু ক্ষেত্রে ইনজেক্টেবল ড্রাগ আছে। এছাড়া যাদের ক্ষেত্রে এইগুলো দেখাবে না, মানে মোটামুটি ম্যাক্সিমাম 20-25% পেশেন্ট ছাড়া বাকি কারুর ক্ষেত্রেই আর এই কোনো রকম মিউটেশন থাকবে না, সেখানে কিন্তু ট্রিটমেন্টটা কেমোথেরাপি। এবং কেমোথেরাপি মানে ট্র্যাডিশনাল কেমোথেরাপি, 4টে বা 6টা সাইকেল কেমোথেরাপি দেওয়ার পরে কিছু কিছু ক্ষেত্রে মেনটেনেন্স কেমোথেরাপি, কিছু কিছু ক্ষেত্রে ওয়েট অ্যান্ড ওয়াচ, এইভাবে আমাদের চিকিৎসা চালিয়ে যেতে হয়। ইদানিংকালে PDL1 মিউটেশন যাদের আছে তাদের ক্ষেত্রে কেমোথেরাপির সাথে
ইমিউনোথেরাপি অ্যাড করা হয়, এবং ইমিউনোথেরাপি যদি ভালো রেসপন্ড করে তাহলে কেমোথেরাপি শেষ হয়ে যাওয়ার পর যদি ডিজিজটা কন্ট্রোল থাকে তাহলে ইমিউনোথেরাপিতে মেনটেন করে যাওয়া যায় যত দিন তারা ভালো থাকতে পারে। অর্থাৎ আস্তে আস্তে যেটা হচ্ছে, আমরা লাং ক্যান্সারকেও ক্রনিক ডিজিজে রূপান্তর করছি। ডায়াবেটিস বা হাইপারটেনশনের মতো লাইফ লং এদের চিকিৎসা করে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি। এটাই সায়েন্টিফিক মিরাকল এবং সায়েন্টিফিক যে জার্নি তার জয়যাত্রা। নন স্মল সেল লাং ক্যান্সার ইজ এ ডিফিকাল্ট ডিজিজ, এবং এটা করতে গেলে এখানে পালমোনোলজিস্ট, রেডিয়েশন অঙ্কোলজিস্ট, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, মেডিকেল অঙ্কোলজিস্ট এবং প্রচুর রকম সাহায্য এবং নিউট্রিশনাল কাউন্সেলিং এগুলো দরকার লাগে। এবং তার জন্যে আজকে নন স্মল সেল লাং ক্যান্সারকেও আমরা একটা ডেডলি ডিজিজ থেকে একটা ক্রনিক ডিজিজে রূপান্তর করতে সক্ষম হয়েছি।